নমস্কার বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ 6 জুলাই সোমবার এবং কাল 7 জুলাই মঙ্গলবার দুটো দিনের মধ্যে আপনারা 14টি সুসংকেত পেতে পারেন, যেটার মাধ্যমে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে আজ এবং কাল দুটো দিনের মধ্যে। কারণ ইতিমধ্যে দেখা গিয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিটা না চন্দ্রদেবের রাশি পরিবর্তন ঘটেছে। আর এই চন্দ্রদেবের রাশি পরিবর্তন আপনাদের জীবনের ক্ষেত্রে একটা বিরাট বড় প্রভাব বিস্তার করতে পারে। চন্দ্রদেব আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে যে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তারপরে আবার সপ্তম ঘরে অবস্থান করবে। তো ষষ্ঠ এবং সপ্তম ঘরের এই যে কম্বিনেশন, ষষ্ঠ ঘর কিসের ঘর না আপনার উৎসাহ উদ্দীপনাকে বাড়িয়ে তোলার ঘর ষষ্ঠ ঘর, আপনার যে কোনো ধরনের মানসিক অবস্থাকে বদলে দেওয়ার ঘর। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ঋণের ঘর ষষ্ঠ ঘর, আপনি লোন প্রাপ্তির সুযোগগুলো পেতে পারেন কিংবা আর্থিক রিলেটেড যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের সমাধানগুলো করতে পারেন। যারা ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের টার্গেট পূরণ করতে গিয়ে, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন। বিশেষ করে অর্থের অভাব অনটনের ক্ষেত্রে অনেকটা আপনি সমাধান খুঁজে পেতে পারেন। তাই আজ 6 জুলাই সোমবার এবং কাল 7 জুলাই মঙ্গলবার দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা এক এক করে খুঁজে পেতে পারেন। তাই একেবারে বিশেষ সময় বলা যেতে পারে, একেবারে গুরুত্বপূর্ণ কিংবা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে শুক্র এবং কেতুর দৃষ্টি আপনার রাশির ঠিক ষষ্ঠ ঘরে থাকছে। এই জায়গায় শুক্র এবং কেতুর দৃষ্টি থাকছে। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন যে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে প্রবল উন্নতি হতে পারে। আপনারা কোন কোন ক্ষেত্রে এগিয়ে গেলে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সাবধানতা বজায় রাখলে বিপদমুক্ত হতে পারবেন, সব কিছুই এই ভিডিওর আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ, ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা জানতে পারবেন আপনাদের কেরিয়ার কেমন কাটবে, ব্যবসাপাতি কেমন কাটবে, অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে, প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে, স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে ঠিক কতটাই বা পরিবর্তন পেতে পারেন। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর হবে। আর এই ভিডিওর শেষে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জানিয়ে দেব কোন প্রতিকার আপনার জীবনকে সুন্দর করতে পারে, কোন প্রতিকারের মাধ্যমে আপনি এগিয়ে চলার পথগুলো খুঁজে নিতে পারেন। তো প্রথমত দেখা যাচ্ছে যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনারা সবথেকে বড় বিষয় কাজকর্মের ব্যাপারে উদ্যোগ খুঁজে পাবেন। গ্রহের যে উপস্থিতি আপনার কাজকর্মের ব্যাপারে উৎসাহ বাড়িয়ে দিতে পারে। যে কাজ করতে গিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছিলেন, এবার কঠিন পরিস্থিতিগুলোকে আপনারা হালকা করে ফেলতে পারবেন। আর ষষ্ঠ ঘর শত্রু দমনের ঘর, তো শত্রু দমনের ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকবেন। আপনার বুদ্ধির বলে শত্রুদের পরাস্ত করতে পারবেন কিংবা বুদ্ধির জোরে আপনারা এগিয়ে চলার মতো পথগুলো খুঁজে নিতে পারবেন। আজ 6 জুলাই সোমবার এবং কাল 7 জুলাই মঙ্গলবার দুটো দিনের মধ্যে আপনাদের সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে যে আপনারা এই সময়ে বেকার বেরোজগারি বিষয়গুলো দূর করতে পারবেন। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিতে চাইছেন, পরীক্ষা দিতে চাইছেন, সেক্ষেত্রেও সুযোগগুলো তৈরি হতে পারে। এর পাশাপাশি সপ্তম ঘরে চন্দ্রের রাশি পরিবর্তন, আর এই সপ্তম ঘরে চন্দ্রের রাশি পরিবর্তন যেটা কিনা আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি না আপনাকে মানসিকভাবে অনেকটা পরিপূর্ণতা এনে দিতে পারে। মনের উৎসাহ বাড়বে, আত্মবিশ্বাসটাকে ফিরে পেতে পারেন কিংবা ছোট বড় যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটা দুরন্ত প্রবণতা তৈরি হবে, লাভের রাস্তাগুলো দেখা যেতে পারে। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখতে পারবেন যদি কোনো ধরনের পুরনো ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন, সেই পুরনো ব্যবসার চিন্তাগুলো আপনাদের মিটে যেতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনারা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়ে এগোতে পারবেন সেটা হচ্ছে যে আপনাদের এই সময়ে স্বাভাবিকভাবে
চলার মতো পথ তৈরি হবে, বিদেশে বাইরে যেতে পারবেন। তবে পার্টনারশিপ ব্যবসাপাতির জায়গায় যারা যুক্ত রয়েছেন, মঙ্গলবার নাগাদ 7 জুলাই মঙ্গলবার আপনারা পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দেবেন, সফল নিশ্চিত হতে পারবেন। পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে যাতে ঝগড়াঝাটি অশান্তি না তৈরি হয়, কোনো ঝামেলা যাতে না তৈরি হয়, এই বিষয়গুলোতে ধ্যান রেখে চলতে হবে। এর পাশাপাশি মোটামুটি আপনি ষষ্ঠ ঘরে চন্দ্রের যে অবস্থান, সেটা কিন্তু আর্থিক রিলেটেড ঝামেলাগুলোকে দূর করতে পারে। কন্যা রাশির ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান, আপনি কোনো বড় ব্যবসা কিংবা কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি ঋণ লোন নিতে চাইছেন, সেক্ষেত্রেও নিতে পারবেন। কিংবা আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের এই সময়ে সবথেকে বড় বিষয়, আপনারা যে কোনো ধরনের অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন। হঠাৎ করে অর্থলাভ, হঠাৎ করে আর্থিক প্রাপ্তি আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে। তবে খরচের দিকে লাগাম দিন, সঞ্চয়ের প্রতি মন মানসিকতা ঠিক রাখুন। কোন জায়গায় ইনভেস্ট করলে ভালো ফল পাবেন, কোন জায়গায় বিনিয়োগ করলে আপনি পজিটিভ রাস্তাগুলো খুঁজে পাবেন, সেই সকল বিষয়ে যত গুরুত্ব দেবেন, তত সফলতা আপনারা ছিনিয়ে নিতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে দেখা যাবে যে আপনাদের সবথেকে বড় বিষয় যে আপনারা এই সময়ে মনের উদ্যম পাবেন। প্রথমত 6 জুলাই সোমবার নাগাদ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন থাকবে, মানসিকভাবে পরিবর্তন হবে। এবং 7 জুলাই মঙ্গলবার আপনার শারীরিক সুস্থতাকে আপনি কিন্তু খুঁজে নিতে পারবেন। এর পাশাপাশি আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের বিবাহিত জীবনে স্বচ্ছতা বজায় রাখুন, ঝগড়াঝাটি অশান্তি ত্যাগ করুন। বিবাহিত জীবনে যাতে আপনি মনোমালিন্যকর পরিস্থিতিগুলো দূর করতে পারেন, তাতে আপনি সুফল খুঁজে পাবেন, তাতেই আপনি এগিয়ে চলার রাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। তাই সময়টা একেবারে দারুণ সময়, সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনাদের মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে, মানসিকভাবে আপনি পজিটিভ রাস্তাগুলো পেতে পারেন। যে আপনার পরিবারের ওপর ফোকাস রাখুন, পারিবারিক বিষয়ে যাতে কোনো ঝামেলা না হয় কিংবা পরিবারে যাতে করে কোনো দ্বন্দ্ব না হয়, সেই সকল বিষয়ে গুরুত্ব দিন। দেখবেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ 6 জুলাই সোমবার এবং কাল 7 জুলাই মঙ্গলবার দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসতে পারে। আপনারা এই দুটো দিনে খুব গুরুত্বপূর্ণ ছোট্ট একটি প্রতিকার করতে পারেন। আপনারা এই সময়ে মহাদেবের কাছে বেলপাতা নিবেদন করুন, মহাদেবকে জল অর্পণ করুন, দেখবেন আপনাদের ভাগ্যটা বদলাবে। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনারা সঠিক রাস্তা খুঁজে পাবেন। এই প্রতিকার আপনার জীবনকে বদলে দিতে পারে এবং আপনারা ধর্মের প্রতি আস্থা বিশ্বাস রেখে তবেই এগিয়ে চলার চেষ্টা করুন। তবেই প্রতিটি লক্ষ্যমাত্রা কাজকর্মের ব্যাপারে আটকে থাকা অর্থ আপনি ফেরত পেয়ে যেতে পারেন। তাই আপনি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকলে 14টি সুসংকেত পেতে পারেন। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা অবশ্যই ওং নমঃ শিবায় লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো একেবারে দূরে সরিয়ে দিতে পারবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।